জি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। গত সবকে আপনারা পড়েছিলেন সবক নাম্বার 3-এ যুক্ত অক্ষর। আজকেরও কিছু যুক্ত অক্ষর বাকি ছিল, সেগুলো আজকের আমরা পড়ব। ত জ ত জ কে আমরা অক্ষরের সাথে যখন জুড়বো তার আকৃতিগুলো কেমন হয় দেখুন। ত এখানে প্রথমে আছে, ত বা, জ ফা, জ শুরুতে আছে, কফ ত, ত শেষে আছে, হা ত আলিফ, এখানে ত মাঝখানে আছে, বা জ নুন, এখানে জ মাঝখানে দেখতে পাচ্ছেন। এই এরপরে দেখুন আইন এবং গাইন, বা আইন দাল, আইন মাঝখানে আছে, গাইন কাফ, গয়নটি শুরুতে আছে, আইন লাম, আইনটি শুরুতে। কেমন দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি শুরুতে কেমন আকৃতি। সদ আইন, আইনটি শেষে আছে, আকৃতি দেখে নেবেন। ফা এবং কফ, ফা ওয়াও, ফা শুরুতে এসছে, আকৃতি কেমন দেখতে পাচ্ছেন। কফ লাম, কফটি শুরুতে এসছে, লামের শুরুতে, তো কফের আকৃতি কেমন আছে। লাম ফা, ফাটি শেষে এসছে এখানে। ফা কফ লাম, কফটি মাঝখানে এসছে। জি, এরপরে কাফ, কাফ বা, জিম সা কাফ, কাফ আলিফ, ইয়া কাফ নুন, এই কয়টি অক্ষরের মধ্যে দেখে এখানে কাফ তিন রকম ব্যবহার করা হয়েছে, চারটি জায়গায় কাফ এসেছে, তো তিন রকম কাফ ব্যবহার করা হয়েছে। শুরুতে এসছে এটা একটি কাফ, শেষে যে কাফটা আপনারা আসল রূপে দেখছেন শেষে এখানে আছে। আবার এটাও একটি কাফ, কাফ আলিফের সাথে আছে। এরপরে এই একটি কাফ, কাফ যখন মিডিলে এসছে, মাঝখানে, এই মাঝখানে এসছে, তাহলে এখানে আপনারা তিন রকম কাফ দেখছেন। এই শুরুর কাফটি এবং শেষের কাফটি অনেকটা একই, আসল কাফ ছিল এইটাই, এরপরে এটাও একটি কাফ, মোট তিন রকম কাফ এখানে ব্যবহার করা হয়েছে। জি, এবারে লাম দেখবেন, লাম বা, ইয়া লাম, লাম শেষে এসছে, তা সা লাম, এখানেও লাম শেষে এসছে, লাম বা, দেখছেন এখানে শুরুতে লাম এসছে, এটাকে আলিফ বলবেন না, এটাকে লাম বলবেন। আলিফ যখন কারোর সাথে কোনো অক্ষরের সাথে মিশে আসবে বা লেগে আসবে, তখন আলিফ শেষে থাকে, শুরুতে আলিফ আসলে আলাদা থাকে, একা থাকে, জুড়ে যখন থাকে তখন শেষে থাকে আলিফ, শুরুতে বা মাঝখানে আলিফ কারোর সাথে মিশে আসে না বা যুক্ত হয়ে আসে না। এখানে যে যুক্ত হয়ে আছে শুরুতে, এটা লাম।
এরপরে দেখবেন বা, লাম, নুন। লাম মাঝখানে এসছে এখানে। লাম, এইটুকু লাম। তারপরে মিম, মিম, কাফ, সদ। আশা করি বুঝতে পারছেন। এখানে মিমটি শুরুতে এসছে। জি। লাম, মিম, মিমটি শেষে এসেছে। তামিম, তমিম, তা। এখানে মিমটি মাঝখানে এসেছে, যেটা আমি আগে দেখেছিলাম যে এই এই মাঝখানে মিম আছে। হাতা, বাতা। দেখছেন একই, এখানে আকৃতি একই, নামটি আলাদা। কিসের কারণে? নোক্তার কারণে নাম আলাদা হয়ে গেছে। এখানে হা বলা হচ্ছে উপরে নোক্তা নেই বলে, উপরে নোক্তা আছে বলে তা বলে দেওয়া হচ্ছে। দুইটি নোক্তা আছে। তেমনি বা, তা, এরপরে ইয়া, হা, শেষে এসছে হা। তা, হা, এখানেও শেষে এসছে তা, শুরুতে এসছে। তো গোল দুইটি নোক্তা আছে উপরে, এটাও তা। একটি দাঁত মতন দিয়ে উপরে দুটি নোক্তা আছে, এটাও তা। এবার দেখবেন হামজা, হামজা, আলিফ, হামজা, আলিফ এটা। এরপরে হামজা, অ, তারপরে হামজা, ইয়া। নিচে লেখা আছে যে নোট, লেখা আছে অক্ষর আগে পরে উপরে নিচে করে পড়াতে হবে। অর্থাৎ দেখবেন আপনারা এখানে অক্ষরকে আগে পিছু করতে হবে। এখানে আছে আপনার ত, বা আছে, ত, বা। তো এই বাটি আমি আগে দিলে কেমন হবে? দেখুন, বা, ত, এই বা, ত হয়ে গেল। আবার এই বায়ের নোক্তাটি আপনি, বায়ের নোক্তাটি কেটে দিয়ে উপরে নোক্তা দিলেন, নিচে নোক্তা ছিল, নুন হয়ে গেল। এটা উপর নিচে করা হচ্ছে, নোক্তাটি নিচে ছিল উপরে দেওয়া হয়েছে, তো এটা নুন হয়ে গেল, কিন্তু ছিল কি বা। আবার এই একটি নোক্তা নুনের আছে, এখানে আপনি আরেকটি নোক্তা লাগিয়ে দিন, তা এবং ত হয়ে গেছে। আবার এর উপর আরেকটি নোক্তা বাড়িয়ে দিন, তখন কি হবে? সা হবে, সা, ত। আবার আপনি এ সব কটা নোক্তা কেটে দিন, দিয়ে নিচে দুইটি নোক্তা লাগিয়ে দিন, ইয়া, ত হয়ে গেছে। তো এটা উপর নিচে হয়ে গেছে, আগে পিছু করা হয়ে গেল। জি। এরপরে ফা আছে। তো আপনি এই যে ফা, জয়ের নোক্তাটা দিলাম না, তুলে দিলাম, কি হলো? ত হয়ে গেছে। এটাকে এখন ত বলবো। এখানে ফা আছে, আরেকটি নোক্তা বাড়িয়ে দিলাম, কি হবে? কফ হয়ে গেছে, কফ। আবার এইটাকে আমি আগো পিছু করে দেবো। এখন পড়বো কি? ফা, জ।
আবার এর উপরে আরেকটি নোক্তা বাড়িয়ে দিলাম, কফ জ। আশা করি আপনারা বুঝতে পারছেন। জি। এখানে আছে হা ত আলিফ। আমি এটাকে সম্পূর্ণ উল্টে দেব। সম্পূর্ণ উল্টে দিলাম। এখন এটাকে পড়বো কেমন ভাবে? শুরু এটাকে পড়বো লাম। আলিফটি যখন শুরুতে এসে গেছে, লেগে গেছে, এর সাথে যুক্ত হয়ে গেছে, তখন এবার লাম হয়ে গেছে নাম। দেখছেন একই দাঁড়ি, লম্বা দাঁড়ি। এবার পড়বো লাম ত হা। হাটি শেষে এসছে বলে এখানে আকৃতি আবার পাল্টে গেছে। হাটি শেষে আসার কারণে আকৃতি পাল্টে গেছে। জি। এবার আপনি তয়ের উপরে একটি নোক্তা লাগিয়ে দিন। লাম জ হা। এখানে হায়ের উপরে আপনি একটি নোক্তা লাগিয়ে দিন। কি বলবেন? লাম জ খ। আবার খয়ের নোক্তাটি তুলে নিয়ে আপনি নিচে লাগিয়ে দিন। এখন আছে লাম ত জিম। সাথে সাথে সমস্ত ভাই পড়তে থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। জি। এবার দেখবেন ওর পরেরটি বা জ নুন। এটাকে আমি উল্টে দিলাম, একদম পাল্টে দিলাম। নুন জ বা। উপরে নোক্তা দিয়ে দিলাম, নোক্তাটি শুরুতে নিচে ছিল, বা ছিল, তো সেটা আমি নোক্তাটি উপরে করে দিলাম, নুন হয়ে গেছে। জ, জয়ের নুন নোক্তা উপরেই আছে। বাটি শুরুতে ছিল, শেষে এসছে বা। বায়ের আকৃতি দেখুন অনেকটা একই, মানে শুরুর মানে আসল আকৃতি আছে। বাটি শেষে যে বাটি আছে অনেকটা আসল আকৃতিতে আছে। এবার আপনি এই নুনের এখানে আরেকটি নোক্তা বাড়িয়ে দিন। তা জ বা। আবার আরেকটি নোক্তা বাড়িয়ে দিন। সা জ বা। আচ্ছা, তয়ের নোক্তাটি আপনি তুলে নিন। জয়ের নোক্তাটি তুলে নিলাম। এখন হয়ে গেল সা ত বা। এরকম ভাবে আপনারা খাতায় লিখে নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং পড়বেন যে এটা কি হলো। নিজে নিজে পড়বেন। জি। এখন এটাকে দেখুন, বা আইন দাল। তো আমি যা আছে সেটাই করে দিচ্ছি, উপর নিচে করে দেবো। দেখুন বা আছে, বাটির নোক্তাটি আমি উপরে করে দিলাম নুন। বায়ের নোক্তাটি উপরে করে দিলে নুন হয়ে গেল। তো এখন পড়বো নুন আইন দাল। এবার আমি আইনের উপরে একটি নোক্তা লাগিয়ে দিলাম। এখন পড়বো নুন গাইন দাল। আবার দালের উপরে একটি নোক্তা লাগিয়ে দিলাম। এখন পড়বো নুন গাইন জাল। আবার দেখুন নুনের উপরে আরেকটি নোক্তা লাগিয়ে দিলাম। তো এখানে তা গাইন দাল। এখনো পর্যন্ত আরেক পরিবর্তন করা যাবে। আরেকটি নোক্তা লাগিয়ে দিন। সা গাইন জাল। জি। এবার দেখুন গাইন কাফ। তো গাইন কাফটাকে আমি কাফটাকে শুরুতে দিলাম, দিয়ে গয়নটাকে পরে আনলাম।
একদম উল্টে দিলাম। তো কাফ আইন আছে, নোক্তাটি সরিয়ে নিলাম, নোক্তাটি দিয়ে দিলাম কাফ গাইন। আশা করি বুঝতে পারছেন। এখানে যে কাফটি আছে, এই কাফটি শুরুতে যখন আনা হবে তখন এই কাফটি ব্যবহার হয় না। একা একা ব্যবহার করা যাবে এবং শেষে ব্যবহার করা যাবে এই কাফটিকে। শুরুতে ব্যবহার করতে গেলে আমি যেরকম লিখেছি এই কাফটি আনতে হবে কোনো অক্ষরের শুরুতে আনতে গেলে। এরপরে দেখবেন আইন লাম, এটাকে যখন আমি উল্টে দিলাম লাম আইন, আবার নোক্তা লাগিয়ে দিলাম লাম গাইন। জি, আশা করি বুঝতে পারছেন আপনারা। আবার দেখুন সদ আইন আছে, এটাকে আমি দিলাম আইন সদ, আইন সদ হয়ে গেছে। এখন নোক্তাকে আপনি বাড়ান চড়ান, এখানে নোক্তা চড়িয়ে দিলাম গাইন সদ, আবার এখানে নোক্তা লাগিয়ে দিলাম গাইন গদ। জি, নিচে দেখবেন ফা ওয়াও, এখানে পরিবর্তন, ফায়ের নোক্তাটি বাড়িয়ে দিলাম, দুইটি নোক্তা করে দিলাম, কি হলো কফ ওয়াও। জি, একটি নোক্তা ছিল ফা। এখন এই যে ফা, কফের মাথাটি মোড়া আছে, আমি কফের মাথাটি মুড়ব না। দেখুন, এটাকে আপনি নুন ও পড়বেন। আবার আরেকটি নোক্তা বাড়িয়ে দিলাম তা ওয়াও, আরেকটি নোক্তা বাড়িয়ে দিলাম সা ওয়াও। জি, এখানে আছে কফ লাম, এটাকে আপনি লাম কফ করেন, লাম কফ, এই উল্টে দিলাম। এখানে আছে ফা কফ লাম, তো এটাকে আমি উল্টে দিলাম লাম ফা কফ, এই লাম ফা কফ হয়ে গেছে। এখানে ফায়ের নোক্তাটি বাড়িয়ে দিন, লাম কফ কফ, ডবল কফ হয়ে গেছে। এখানে দেখবেন কাফ বা, এটাকে আমি বা কাফ করে দিলাম, বা কাফ। তো কাফ শুরুতে ছিল কেমন, আবার শেষে দিয়ে দিলাম, দেখুন কাফের আকৃতি পাল্টে গেছে। বা শুরু শেষে একরকম ছিল, শুরুতে একরকম হয়ে গেছে, হাফ হয়ে গেছে। তারপরে দেখুন জিম সা কাফ। জি, এখানে জিমটি শুরুতে আছে, সা পরে আছে, তারপর আছে কাফ। আমি লিখব কাফ সা জিম, কাফ সা জিম।
নোক্তা কমিয়ে দিলে তা হবে, আরো কমিয়ে দিলে ওখানে নুন হয়ে যাবে। এখানে আছে কাফ আলিফ, আপনি এটাকে উল্টে দিন। কাফটাকে শেষে আনলাম, ওই আলিফের দাঁড়িটা শুরুতে আনলাম, তো হয়ে গেল কি লাম কাফ। জি। তারপরে আছে ইয়া কাফ নুন। তো এটাকে আপনি যদি উল্টে দিন তাহলে হবে কি নুন ইয়া কাফ করে দিন। যদিও এখানে কাফটি মাঝখানে ছিল, আমি শেষে করে দিলাম, তাহলে নুনটাকে শুরুতে দিয়ে দিলাম। নুন ইয়া কাফ। জি। পরে আছে লাম। তো এখানে আছে বা ইয়া লাম, আমি এটাকে করব লাম বা ইয়া। আশা করি বুঝতে পারছেন আপনারা। লামটি শুরুতে এনেছি, শেষে একরকম আকৃতি ছিল এখানে, শেষে আসল রূপে ছিল, শুরুতে আনার কারণে ওর আকৃতি পাল্টে গেছে। আবার বাটি শুরুতে ছিল যেমন মাঝখানেও তেমন আছে অর্ধেক। ইয়াটি কিন্তু মাঝখানে একরকম ছিল, শেষে এসে গেছে আর একরকম, আসল রূপে এসে গেছে অনেকটা। জি। তো এটা পড়বো লাম বা ইয়া। এখানে দেখুন বা লাম নুন, ঘুরিয়ে দিলাম, নুন লাম বা। তো বাটি শেষে আসার কারণে আকৃতি পাল্টে গেছে। পড়বো কি নুন লাম বা। জি। এখানে আছে মিম, মিম কাফ সদ আছে, সদটি শুরুতে আনলাম, সদ কাফ মিম। এখানে মিম দু রকম দিতে পারেন শেষে, এটা একটি মিম সদ কাফ মিম। আবার এই মিমটাকে বাদ দিয়ে আর আপনি আরেকটি মিম দিলেন সদ কাফ মিম। সদ কাফ মিম। এখানে সদের উপরে নোক্তা দিয়ে দিলাম, উপরে নোক্তা করে দিলাম। দদ কাফ মিম। লাম মিম, মিম লাম। জি। তামিম, মিম তা। এটা এমনও লেখা যাবে মিম তা। ত মিম তা, তা মিম
ত, তামিম, ত, জি। এরপরে বা, তা, তা, বা, বা কিন্তু শুরুতে আসলে, এই তা শুরুতে আসলে কিন্তু আপনাকে এরকমই দিতে হবে। শুরুতে এই গোল তাটি শুরুতে এরকম আসে না, গোল তাটি শুরুতে আসে না, হয় ওকে আপনি আলাদাভাবে আনতে হবে, বা ওকে যুক্ত করে আনতে গেলে এরকম শুরুতে আসবে, শেষে আসবে এই আকৃতিতে। তা, বা, ইয়া, হা আছে, এটাকে উল্টে দিলাম, হা, ইয়া, এই হা, ইয়া, সম্পূর্ণ আকৃতি পাল্টে গেছে। হ্যাঁ, হা, ইয়া, হ্যাঁ। এবারে তাহা আছে, এখানে হা, তা, নোক্তা বাড়িয়ে দিন, হা, সা, নোক্তা কমিয়ে দিন আপনি, একটি নোক্তা, হা, নুন, জি। এখানে আর কি করবেন, হামজা, আলিফ আছে, এই হামজাটাকে নিচে আনা যায় না, হামজা যখন আলিফের সাথে আসে তখন উপরেই থাকে। তো আপনি পড়ার সময় দুরকম ভাবে পড়তে পারেন, আলিফ হামজাও পড়তে পারেন এবং হামজা আলিফও পড়তে পারেন। হামজা যখন ওর সাথে আসবে তো ওরকমই আসে, আহ, পড়ার সময় আপনি দুরকম পড়তে পারেন, হামজা ওয়াও পড়তে পারেন, ওয়াও হামজাও পড়তে পারেন। ইয়াটাকেও তেমনি, এখানে হামজা ইয়া পড়তে পারেন, ইয়া হামজাও পড়তে পারেন, জি। এই ছিল আজকের পড়া। তো এখন আমি যাদের নাম ডাকবো আপনারা এক এক করে চলে আসবেন। শেখ তাহিবুল আলম ভাই, আপনি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন। দই বা জি না, আমি তোই দই বলিনি, আপনি তাহলে দই সবক মনে হয় শোনেননি ভালো করে। আমি যতবার পড়েছি ত, বা বলেছি, আমি তোই কোনো জায়গাতে বলিনি। দ বা জি, চলুন। জ ফা জি, জ, উচ্চারণটি হালকা জ করে পাতলা করে করবেন, জি। কাফ ত এটা কাফ বলা হয়নি, এটাকে কফ বলা হয়েছে, কফ। জি। অ্যাকচুয়ালি ওই কফ, গলা ওই দিয়ে। যে সেকেন্ড এটা আছে না, ওটা আমি অ্যাবসেন্ট হয়ে গেছিলাম শরীর খারাপের জন্য। আচ্ছা, যাই হোক তো তো, আজকে তো আছেন তো না? হ্যাঁ, আছে আছে। জি, আজকে ধ্যান দিয়ে এটা পড়ুন হচ্ছে ইনশাল্লাহ। ওই একই প্রথমের সবক, এই শুরুতে সবটাই আছে দেখেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত হুম, শুরুতে এখানে এই যে যা এগুলো আছে সব জি, সিঙ্গেল জি, জি, অক্ষর আছে, জি। জি। তো কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, দেখুন না, হ্যাঁ, পড়ুন, এটা হা শুধু একটু, ত জি। হা ত আলিফ। আলিফের টান হবে না, আলিফ, হা ত আলিফ। জি। হা, ত, আলিফ, আলিফ বা জ নুন। নুনটিকে তিন আলিফ টানুন, বা, জ, নুন, জি। জি। মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। আহ, নাসিব, নাসিবিল শেখ ভাই আসুন।
পড়ুন। জি ভাই। নাসিব লস্কর ভাই নাকি শেখ ভাই? নাসিবিল শেখ ভাই। আচ্ছা, ওনার পরে মুরসেলিন, মুরসেলিন ভাই পড়ুন। মুরসেলিন ভাই। মিউট খুলতে পারছেন না নাসিবিল ভাই? সামনেই তো আছেন, মিউটটা খুলে নিন। জি হ্যাঁ হুজুর। চলুন, পড়ুন। বা, বা আইন ডাল। হ্যাঁ টান দিতে হবে, আপনার প্রথম দিনে যে টানগুলো ছিল একালিফ তিনালিফ। বা, জি। বা আইন ডাল। জি মাশাআল্লাহ, পড়ুন। কয়, কয়েন, কয়েন আইন। গইন কাফ। কয়েন কাপ। আইন, আইন আইন, আইন লাম। কাপ। জি। আইন, আইন সদ। সদ, জি। সদ আইন। লাম। আইন, আইন। জি। আইন এখন এই যে বা কাপ। আইন দাল আছে, আমি এই যে নোক্তাটি আছে এখানে উপরে, এটাকে নিচে না দিয়ে উপরে দিয়ে দিলাম। পড়ুন, কি নুন হবে? হবে, নুন হবে। নুন, কি হবে পড়ুন। নুন, নুন হ্যাঁ। আইন ডাল। জি। ঠিক আছে মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। এখানে আইনের উপরে কোনো নোক্তা নেই, একটি নোক্তা লাগিয়ে দিলাম, কি হবে? তো তো কয়েন হবে। জি। নুন গইন দাল। এখন এই নুন দালের উপরে কয়েন নোক্তা ডাল। লাগিয়ে দিলাম, কি হবে? ডালের উপরে র, র হবে। জি। জাল। জাল। জি। নুন গইন জাল। নুন কয়েন জি। ডাল। এখানে এই যে নোক্তাটা আছে, নোক্তাটিকে আউট করে দিন, কি হবে? আইন কাপ। কাফের মাঝখানের এই যে এসটা আছে, এটাকে আউট করে দিন, কি হবে? লাম। রাইট রাইট, খুব সুন্দর মাশাআল্লাহ, সুন্দর পড়েছে। ঠিক আছে, মুরসেলিন ভাই আসুন। জি মুরসেলিন ভাই, মিউট খুলুন। হ্যাঁ বলেন। জি লিখছেন। পড়ুন। খা কফ। জি। খা ওয়াও। জি। ঠিক আছে। কাফ লাম। কাফ না, এটা কফ বলবেন। কি বলবেন? কফ, কফ, লাম। জি। কফ এরপরে কি বলবেন? লাম। লাম ফা। জি। লাম ফা, মাশাআল্লাহ, সুন্দর। পড়ুন। কাফ, জি। কাফ, কাফ ত লাম। একটি নোক্তা আছে। ফা কফ। ক, খা কফ লাম। জি মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। হ্যাঁ, আপনাদের জুমটি কিছুক্ষণ পরে কেটে যাবে, 2-3 মিনিটের মধ্যে। তো হুম। আবার দ্বিতীয় যখন লিঙ্ক আসবে সেটাকে তে সবাই ক্লিক করে চলে আসবেন। আচ্ছা বলুন, এই নোক্তাটি আমি তুলে নিচ্ছি, এখানে যে নোক্তাটি আছে এখানে হুম। তুলে নিলাম। আচ্ছা নোক্তাটি রেখে দিলাম, এই যে মাথায় পেঁচানো আছে এইটাকে হুম। শুধুমাত্র এরকম সরু করে দিয়েছি মাথা, কি হবে তাহলে?
নোক্তাটি আছে, মাথাটাকে সরু করে দিয়েছি, হ্যাঁ। কি হবে বলুন? ওয়াও। নুন। নুন। হ্যাঁ, মাথাটাকে সরু করে দিলাম, নুন। কোনো হ্যাঁ। মাথা মোড়া হবে না, নুন। সিম্পল মাথা। ও। নুন, সিম্পল। ওয়াও। বুঝতে পারছেন? নুন। নুন। হ্যাঁ, বুঝতে পারছি। জি। এবার এখানে আমি আরেকটি নক্তা লাগিয়ে দিলাম, কি হবে বলুন? কফ। ওয়াও। জি জি, মাশাল্লাহ। আচ্ছা, এখানে আছে কফ লাম। তাহলে আমি যদি এই উল্টে পড়ি, এটাকে উল্টো পড়ুন। এটাকে কফটা আগে আছে, এটা পরে করে দিন, তাহলে কি পড়বেন? হ্যাঁ। লাম কফ। জি জি, মাশাল্লাহ, সুন্দর। এখানে একটি নক্তা আছে, আমি আরেকটি নক্তা লাগিয়ে দিলাম, বলুন, পড়ুন। কফ। কফ লাম। জি। এখানে আমি একটি এস লাগিয়ে দিলাম, কি হবে বলুন? কফ। কফ কাফ। জি, মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। এমডি মুন্না ভাই আসুন। জুমটি খুবই তাড়াতাড়ি কেটে যাবে। আচ্ছা, মুন্না ভাই পড়ুন। কফ বা। জি, মাশাআল্লাহ। জিম সা কফ। জি, সুন্দর। টানটি আরেকটু ভালো করে দেবেন, জি। ঠিক ঠিক। কফ দাল যা এটা যা কাফ আলিফ। কফ আলিফ। জি কফ জি, আলিফ। পড়ুন।